নিশিগহীন অরণ্যের এক কোণে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল মায়াবন। গ্রামটি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সেখানে অদ্ভুত কিছু ঘটত যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। গ্রামবাসীরা বলতো এই গ্রামে মায়া ও জাদুর ছোঁয়া রয়েছে। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি গাছ, প্রতিটি ফুল যেন কিছু রহস্যে আচ্ছন্ন। গ্রামের প্রান্তে এক বিশাল পর্বত ছিল, আর তার নিচে ছিল এক রহস্যময় পাহাড়ি ঝর্ণা। সেখানে এক অদ্ভুত প্রাচীন মন্দির ছিল, যেখানে পুরনো দিনগুলিতে একসময় দেবী মা পূজিত হতো। গ্রামের বৃদ্ধরা বলতেন, যে ব্যক্তি সত্যিকর মন থেকে দেবী মাকে পূজা করবে সে জীবনে কখনো হতাশ হবে না। কিন্তু কেউই কখনো মন্দিরে ঢুকে পূজা করতে সাহস পায়নি, কারণ তারা বিশ্বাস করত মন্দিরের ভেতর অদ্ভুত কিছু ঘটতে পারে। গ্রামের একজন তরুণী ছিল, নাম মিতা। মিতা ছিল খুবই সাহসী ও প্রাণবন্ত। সে মনে করত এই সমস্ত রহস্য ও কিংবদন্তি শুধু গল্প নয়, বরং এক ধরনের চ্যালেঞ্জ। একদিন মিতা ঠিক করল যে সে মন্দিরে যাবে এবং দেবী মাকে পূজা করবে। তার এই সাহসী সিদ্ধান্তে সবাই অবাক হয়েছিল, কিন্তু মিতা তার সিদ্ধান্ত থেকে এক চুলও পিছু হয়নি। এক বিকেলে মিতা রওনা হল মন্দিরের দিকে। আকাশে মেঘ জমে এসেছিল এবং বাতাসে কিছুটা শীতলতা ছিল। মন্দিরের কাছে পৌঁছানোর পর সে অনুভব করল এক অদ্ভুত নীরবতা। চারপাশে এক ধরনের ভয়ের আবহাওয়া তৈরি হয়েছিল। তবুও মিতা মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভিতরে গিয়ে সে দেখল প্রাচীন এক মূর্তি স্থাপিত আছে। মূর্তির মুখমণ্ডল এতটা গভীর ছিল যে মনে হচ্ছিল যেন সে তাকিয়ে আছে। মিতা মূর্তির সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করতে শুরু করল। ঠিক তখনই মন্দিরের ভেতর এক আশ্চর্য দৃশ্য ঘটল। মূর্তির চোখ দুটি কিছুক্ষণ পর একটি গভীর আভা দিয়ে জ্বলে উঠল, আর পুরো মন্দির আলোয় ভরে গেল। মিতা ভয় পেয়ে পিছিয়ে যেতে গেল, কিন্তু তার পায়ের নিচে মাটি সরে গিয়ে সে একটি রহস্যময় গহ্বরে পড়ে গেল। এগিয়ে গিয়ে সে দেখল এক বিশাল গুপ্ত মহল, যার প্রতিটি দেওয়াল রত্ন দিয়ে সজ্জিত। সেখানকার বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন অতীতের ইতিহাস মিশে আছে। হঠাৎ মহলের এক কোণে এক দরজা খুলে গেল এবং সেখানে দাঁড়িয়েছিল এক প্রাচীন নারী। তার পোশাক ছিল সোনালি, আর তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। তুমি মন্দিরের পবিত্রতা ভেঙেছ মিতা, প্রাচীন নারী বললেন। তবে তুমি যে সাহস দেখিয়েছ তার জন্য তোমাকে এক পরীক্ষা দিতে হবে। তোমার সাহস ও বিশ্বাসের শক্তি যাচাই করা হবে। মিতা ধীরে সুস্থে উত্তর দিল, আমি প্রস্তুত। প্রাচীন নারী হেসে বললেন, তাহলে শোনো, তোমার সামনে 3টি পথ খুলে যাবে। প্রথম পথটি তোমাকে তোমার ভয়কে দেখতে শেখাবে, দ্বিতীয়টি তোমার মনোবলকে পরীক্ষা করবে, আর তৃতীয়টি তোমার হৃদয়ের সত্যিকারের শক্তি উপলব্ধি করবে। তুমি যদি এই 3টি পথ পাড়ি দিতে পারো তবেই তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে মনে রেখো, এই পথের কোনোটিই সহজ নয়। মিতা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। প্রথম পথটি ছিল এক ঘন অন্ধকার বন। সেখানে হাজারো গাছের শাখা ও পাতা ছিল। প্রতিটি গাছ যেন তার দিকে এগিয়ে আসছিল, আর বাতাসে এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। মিতা জানত তার সামনে তার ভয়কে পরাজিত করতে হবে। সে প্রথমে নিজের শ্বাস আটকে দাঁড়িয়ে থাকল, কিন্তু তারপর এক গভীর সাহসে জেগে উঠল, আর সে বনের মধ্যে পা রাখল। ভয়ে ভয়ে কিছু সময় চলার পর সে বুঝতে পারল তার ভয় শুধু তার মনের ভ্রান্তি। বনের শাখাগুলি, কণ্ঠস্বর সবই তার মনের সৃষ্টি। সে এগিয়ে গেল এবং অন্ধকার বনের শেষ দিকে পৌঁছাল। এখন তার সামনে দ্বিতীয় পথ। এটি ছিল এক বিশাল পাহাড়ি খাঁজ। এই পথটি কঠিন ছিল, কারণ তাকে চড়াই উতরাই পেরিয়ে উপরে উঠতে হতো। পথে নানা ধরনের প্রতিকূলতা ছিল, পাথর, ঝর্ণা, রুক্ষ সড়ক। কিন্তু মিতা মনোবল হারাল না। সে জানত তার অভ্যন্তরীণ শক্তি তাকে সাফল্য এনে দেবে। এমনকি সে ধৈর্যের সঙ্গে পাহাড়টি চড়াই করে উঠতে লাগল। একসময় সে পৌঁছাল তৃতীয় পথে।
এই পথটি ছিল অত্যন্ত কঠিন, কারণ তাকে নিজের হৃদয়ের অন্ধকার দিকে যেতে হতো। এখানে সে নিজের ভিতরের ভয়াবহ দুঃখ, হতাশা এবং কষ্টের মুখোমুখি হয়েছিল। সে এক গভীর যন্ত্রণার মধ্যে ডুবেছিল, কিন্তু তার বিশ্বাস তাকে অটুট রেখেছিল। সে জানত এই পথে তাকে তার নিজের শক্তি খুঁজে বের করতে হবে। অবশেষে মিতা সাফল্য অর্জন করল, আর তার সামনে ছিল প্রাচীন নারী। প্রাচীন নারী বললেন, তুমি তোমার 3টি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছ। তোমার সাহস, মনোবল এবং হৃদয়ের শক্তি তোমাকে অনন্ত শক্তি প্রদান করবে। তুমি এখন এক বিশেষ পথের সন্ধান পাবে। তারপর মিতা দেখল একটা আলোকিত দরজা খুলে গেছে, আর তিনি দেখতে পেলেন দেবী মা। দেবী মায়া হাসি দিয়ে মিতাকে বললেন, তুমি যে সাহসিকতা দেখিয়েছ তার ফল তোমাকে আমার আশীর্বাদ প্রদান করবে। তোমার জীবনের সকল প্রলোভন, বিপদ এবং কষ্ট দূর হবে, আর তুমি এক নতুন শক্তির অধিকারী হবে। মিতা মন্দির থেকে বেরিয়ে এসে বুঝতে পারল জীবনের সব পরীক্ষাই তার নিজের মনে চ্যালেঞ্জ ছিল। সাহস, বিশ্বাস এবং শক্তি দিয়ে সে সবকিছুর মোকাবিলা করতে পারে। মায়াবন গ্রামটি, যেই গ্রামটির মানুষের মধ্যে চিরকাল রহস্য ছিল, তা এখন শান্তির এক নতুন অধ্যায় শুরু করল। মিতা ফিরে এলো, কিন্তু সে জানত তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখনও শুরু। এভাবেই মায়াবন গ্রামের রহস্যময় গল্প এক নতুন দিগন্তে পৌঁছল, যেখানে সাহস, বিশ্বাস এবং মনের শক্তি একে অপরকে ছোঁয়ায়।